আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস করতে হয় ও নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস অফ সেটেলমেন্ট এটি কিভাবে করতে হয়। আমরা যদি জিওগ্রাফিতে অ্যাপ্লিকেশন করে থাকি আমরা দেখতে পাচ্ছি এর জন্য ফর্মুলা রয়েছে DO ডিভাইডেড DR। এই DO কে আমরা করেছি D0 ডিভাইডেড N। এখানে D0 হচ্ছে সামেশন ডিসটেন্স অফ দ্য ডিফারেন্ট অ্যাকর্ডিং টু, এখানে DO কে আমরা ডিভাইড করেছি D0 ডিভাইডেড N। D0 হলো সামেশন ডিসটেন্স সেটেলমেন্টের মধ্যে, আর N হলো টোটাল নাম্বার অফ সেটেলমেন্ট বা ডেটা। এখানে সেই DR কে আমরা আলাদা করেছি যে 1 ডিভাইডেড রুট ওভার N। N মানে টোটাল নাম্বার অফ ডেটা ডিভাইডেড A। A মানে হচ্ছে স্টাডি এরিয়া, যে এরিয়া রয়েছে টোটাল এরিয়া অফ দ্য স্টাডি এরিয়া। ঠিক আছে, সেখানে লেখা নেই। এরপর আমরা এটিকে ক্যালকুলেশন করবো ArcGIS এর মাধ্যমে। এবং ArcGIS এ আমরা প্রথমে যাবো, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি স্টাডি এরিয়া রয়েছে এবং সেই সঙ্গে আমাদের সেটেলমেন্ট গুলো আমরা চেক করে দিয়ে দেখি এদের যে প্রজেকশন সিস্টেম রয়েছে এটা অবশ্যই কিন্তু আমাদেরকে ইউটিএফ প্রজেকশনে নিয়ে আসতে হবে বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। এটি কিভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে রাখলাম। এরপরে আমরা দেখবো যে এই যে পলিগন টাইপ দেখতে পাচ্ছি এটি পলিগন টাইপ, এটি একটি শেপ টাইপ পলিগন টাইপ। আমরা সেম একইভাবে স্টাডি এরিয়াতে দেখবো স্টাডি এরিয়া কি আছে অ্যাট্রিবিউট টেবিলটা আবার চেক করে দেখবো শুধু স্টাডি এরিয়াতে হচ্ছে স্টাডি এরিয়ার নেম রয়েছে। তো এখানে আমরা স্টাডি এরিয়ার এরিয়া ক্যালকুলেশন করতে হবে টোটাল এরিয়া, কারণ আমরা এই যে ফর্মুলাতে নিয়েছি এই A মানে টোটাল এরিয়া অফ দ্য স্টাডি এরিয়া। তো এখানে আমরা ArcGIS দিলাম যে এখানে কি অ্যাট্রিবিউট টেবিলটিতে নিউ অ্যাট্রিবিউট করলাম, তার নাম দিচ্ছি এখানে এরিয়া। অবশ্যই তার ক্লাসটা আমরা এখানে ডবল নেবো দিয়ে এটি করে দিচ্ছি। এরপরে এরিয়ার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখান থেকে আমরা ইউজ করে দিতে এরিয়া ডিফল্ট হিস্ট্রি আমরা এখান থেকে স্কোয়ার কিলোমিটারকে এরিয়াতে ইউনিট হিসাবে ক্যালকুলেশন স্কোয়ার কিলোমিটার চলে এসেছে এরিয়া। তো এই যে স্কোয়ার কিলোমিটার এসেছে এই যে আমাদের এরিয়াতে কাজে লাগবে, এই ফর্মুলাতে কাজে লাগবে। তো এই জন্য আমাদের রাইট ক্লিক করলাম করে কিন্তু কপি। আমরা এই যে আমাদের ফর্মুলা গুলো রয়েছে এই যে ফর্মুলাটা এটাকে টোটাল এরিয়াটা ওটা আমরা এক্সেল এ লিখে রেখেছি, এক্সেল রেখেছি। আমরা এই ফর্মুলাটি এই যে এ রয়েছে আমাদের এখানে লিখে রেখেছি এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা এটা স্কোয়ার কিলোমিটার ইউনিট। এরপর আবার আমরা ArcGIS নাও কি আমরা স্টাডি এরিয়াটাকে করছি স্টাডি এরিয়া প্রয়োজন। এরপর আমাদের কাছে পলিগন রয়েছে, সব এই সেটেলমেন্টের পলিগন আমরা আগেই দেখেছি যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে। তো আমাদের প্রথম যেটি করতে হবে সেটা আমরা সার্চ করবো ফিচার টু পয়েন্ট হয়ে যাওয়ার পরে এই যে ফিচার টু পয়েন্ট এসেছে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ফিচারটাকে ওপেন করবো এবং টুল বক্স ওপেন হওয়ার পরে এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় অবশ্যই সেটেলমেন্ট পলিগনকে সেট করবো এবং ইনসাইড দ্য পলিগন সেট করে কোথায় রাখতে কি নাম দেবো সেটি এখান থেকে সেট করে। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি পলিগনের জন্য একটি করে পয়েন্ট জেনারেট হয়েছে, প্রতিটি পলিগনের জন্য একটি করে পয়েন্ট তৈরি হয়েছে। এরপর আমরা এখান থেকে পলিগনটাকে বন্ধ করবো, পলিগন বন্ধ। এই পয়েন্ট হয়েছে আমরা পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার চেক করে দেখি। পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলে শুধুমাত্র এই যে অরিজিন আইডি তৈরি হয়েছে আর কিছু নেই। এরপর আমরা আবার এই সার্চে কি এখানে টাইপ করবো নেয়ার, এখানে গিয়ে আমরা যে সার্চ অপশন যেখানে রয়েছে এখানে গিয়ে আমরা টাইপ করবো নেয়ার, তখন সার্চ করবো বলে দেখতে পাচ্ছি যে জেনারেট নিউ টেবিল, নেয়ার টেবিল। যে নেয়ার টেবিল এলে এখানে যে ইনপুট ফিচার্স যে এসেছে আমরা এখানে পয়েন্ট সিলেকশন করবো, যে পয়েন্ট ফাইল তৈরি করলাম এই পয়েন্ট সিলেকশন করবো আর নেয়ার ফিচার যেটি রয়েছে সেটি সেমি পয়েন্ট ফাইল, সেম পয়েন্ট ফাইলকে আমরা সিলেকশন করবো। অর্থাৎ আমাদের ইনপুট ফিচার্স আর নেয়ার ফিচার্স দুটোকেই আমরা পয়েন্ট ফাইলকে সিলেকশন করবো। এটি করার পরে এখানে সার্চ রেডিয়াসে কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু এখানে আমরা লোকেশন এটিকে আমরা চেক করে দেবো যাতে আমাদের এই যে ফর্ম এক্স ফর্ম ওয়াই এটি আমাদের ডেটা টেবিলে চলে আসে। এটি আমরা ক্যালকুলেট দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে আইকন কাটা এবং দেখতে পাচ্ছি নেয়ার টেবিল জেনারেট হয়েছে। এবং নেয়ার টেবিল জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জাস্ট নেয়ার টেবিলের উপর রাইট ক্লিক করে একবার ওপেন অ্যাট্রিবিউটটা চেক করে দেখবো এই যে নেয়ার এক্স নেয়ার ওয়াই এগুলো এসেছে, সঙ্গে আপনাদের ডিস্টেন্স এসেছে, যদিও এটা প্রয়োজনীয় নয়, এখানে এসেছে।
তো এখানে আমরা এটিকে টেবিল জয়েনিং করতে হবে। তো এর জন্য আমরা যাব, আমাদের দিতে হবে এই যে আমাদের পয়েন্ট ফিচার্স রয়েছে, জাস্ট পয়েন্ট ফিচার্স এর উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা যাব জয়েনিং। তো জয়েনিং কিভাবে করতে হয় এই টিউটোরিয়ালে আমরা আগে দিয়ে দিয়েছি, কিভাবে টেবিল জয়েনিং করতে হয় বা রিমুভ করতে হয় জয়েনিং টেবিলকে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবুও আমি আবার করে দেখাচ্ছি। জাস্ট জয়েনিং করলাম, জয়েনিং এ কি আমরা এখানে কিন্তু আমাদেরকে ফিল্ড আইডি সিলেকশন করতে হবে এর, এবং সেই সঙ্গে আমরা কার সঙ্গে করবো, অবজেক্ট আইডি সঙ্গে করবো। এটা বাই ডিফল্ট নিয়ে যাবে, নেওয়ার পর আমরা এখানে ভ্যালিডেশন করবো। সবকটা ভ্যালিডেট হচ্ছে কি হওয়ার পরে এখানে এরপরে আমরা এই যে সেটেলমেন্ট আমাদের রয়েছে পলিগন ফিচার্স যেটা পয়েন্ট তৈরি হয়েছে, এটা অ্যাট্রিবিউট টেবিলটা আমরা চেক করে দিই। অ্যাট্রিবিউট টেবিলে চলে এসেছে ফ্রম এক্স ফ্রম ওয়াই এসেছে এবং কানেক্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমরা সার্চে আবার যাবো, সার্চে গিয়ে এখানে লিখবো এক্স ওয়াই টু লাইন, এক্স ওয়াই টু লাইন আমরা এখান থেকে সার্চ করে এক্স ওয়াই টু লাইন এসেছে। ইনপুট টেবিলস এর জায়গায় আমরা পয়েন্ট ফাইলকে সিলেকশন করবো, যে আমাদের পয়েন্ট ফাইল ফিচার্স ফাইল যেটা রয়েছে সিলেকশন করলাম এই পয়েন্ট ফাইলকে। স্টার্টিং এক্স এর জায়গায় আমরা কি করবো, এখানে আমরা গেলে দেখতে পাবো ফ্রম এক্স স্টার্ট ওয়াই, এখানে আমরা ফ্রম ওয়াই এন্ড এক্স এন্ড ওয়াই সেম একই পদ্ধতিতে আমরা নেয়ার এক্স আর নিয়ার ওয়াই ভুল সিলেকশন হয়ে গেছে, নিয়ার এক্স হলো নিয়ার হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট জিওমেট্রিক থাকবে, এটিকে আমরা রাখবো। এরপরে এটি অপশনাল, এটা আমাদের প্রয়োজন নেই। এখানে পজিশন দেওয়া রয়েছে, এটি আমরা বাই ডিফল্ট রাখবো। রাখার পরে এখান থেকে তো এক্স ওয়াই টু লাইন নিয়ারেস্ট যে লাইন ছিল সেটি তৈরি হয়ে গেছে। এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো, ম্যাপ বানানোর জন্য যখন লেআউট তৈরি করব তখন আমরা এটাকে ব্যবহার করবো। যে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে, যেটি যার নেয়ার হবে তার সঙ্গে কানেক্টেড হয়েছে। আমরা যেটি ম্যানুয়াল করতাম তৈরি হয়েছে সমস্ত সেটেলমেন্টের সঙ্গে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে সেটেলমেন্ট অন করে দেখতে পাবো তৈরি হয়েছে। এরপর আমরা এই যে লাইন ফাইল তৈরি করলো, এই লাইন ফাইলের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা আমরা তৈরি করলাম। এর যে লেন্থ আছে এই লেন্থের পাশে আমরা আরো একটি লেন্থ তৈরি করবো, কারণ কিলোমিটারে করতে হবে। আমরা এরিয়া যেহেতু স্কোয়ার কিলোমিটারে এনেছি সেই জন্য আমরা লেন্থকে যে লেন্থ নিলাম এখানে লেন্থকে আমরা কিন্তু কিলোমিটার ইউনিটে নিয়ে আসবো। রাইট ক্লিক করে আবারও কিন্তু এখান থেকে আমরা ক্যালকুলেট জিওমেট্রি যেভাবে আমরা আগে শিখেছি, এখানে মিটারের জায়গায় এখান থেকে আমরা কিলোমিটার সেট করবো। লেন্থ এই যে কিলোমিটার এসেছে, এই যে লেন্থ এসেছে, লেন্থের উপর রাইট ক্লিক করে আমরা এর স্ট্যাটিস্টিক্স যাবো, সামসাম স্ট্যাটিস্টিক্স। এখানে গিয়ে সাম যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল সি করে বা রাইট ক্লিক করে এখান থেকে কপি করবো করে কি এক্সেল টেবিলে যে আমাদের D0 যেটি রয়েছে, আমাদের ফর্মুলার যে D0 অর্থাৎ ডিস্টেন্স সামেশন ডিস্টেন্স, এই যে D0 সামেশন ডিস্টেন্স, এটি আমরা এক্সেল এর আমাদের ফর্মুলা দিয়ে আছে। D0 ভ্যালু হচ্ছে। এরপর বলা থাকে n মানে টোটাল নাম্বার অফ ডেটা। তো আমরা এর জন্য কি করবো, আরেকবার এই ArcGIS যাবো এবং ArcGIS এ গিয়ে আমরা এই যে অবজেক্ট আইডি বা ODI এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখবো এখানে ম্যাক্সিমাম কতগুলো আইডি আমাদের রয়েছে। কত রয়েছে 1161। এটাকে আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি করলাম, সেম এক্সেল শিটে গেলাম, যে নাম্বারের ইউনিট লেভেল নাম্বার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে NNA অর্থাৎ নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে আমি ফর্মুলাটা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা D0টা কিভাবে পেলাম, সামেশন লেন্থ অর্থাৎ এই যে লেন্থ আছে লেন্থের সামেশন, এই যে লেন্থের সামেশন কি করে পেলাম, রাইট ক্লিক করলাম করে এখানে স্ট্যাটিস্টিক্সে গিয়ে এখানে আমরা সামটাকে ক্যালকুলেট নিলাম, নিয়ে কোথায় পেস্ট করলাম, এই n এর জায়গায় D0 এর জায়গায় পেস্ট করলাম। D0 এর জায়গায় পেস্ট করলাম, n মানে কত নাম্বার অফ ডেটা, আমরা কোথা থেকে নিলাম, এখানে আমাদের যে অ্যাট্রিবিউট টেবিলের নিচে একদম রয়েছে, জাস্ট এখানে রাইট ক্লিক করে আমরা কপি করলাম করে নিয়ে এখানে দিলাম n। যে D0 আর n দেওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের DO ক্যালকুলেশন হয়ে গেল, যে DO ভ্যালু কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল। এরপর পড়ে থাকে এই ক্যালকুলেশন করার জন্য শুধু এখানে কি লাগে, এরিয়া। আমরা আগেই দিয়েছি এরিয়া, সেট ফাইলের এরিয়া এখানে দিয়ে দিয়েছি। এখানে এরিয়া বাই n, যেহেতু n এর ভ্যালু এখানে আমরা পেয়ে যাচ্ছি
তো n বাই এরিয়া এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, এবং ইটি ক্যালকুলেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই ফর্মুলাটাকে এখানে দিয়েছি যে রুট ওভার রুট ইকুয়ালস টু কিউ আর টি দিয়ে আমরা যে ব্র্যাকেটের ভিতরে যে ফাইল সেলটাকে আমরা নিতে চাইছি এই সেলটা নিতে চাইছি থেকে সিলেকশন করে এখান থেকে রাখি, এই হচ্ছে রুট ওভার হয়ে গেল স্কোয়ার রুট যেটি আমরা ফর্মুলাতে চেয়েছি। এবং উপরে দেওয়া আছে এই যে ডিভাইডেড ওয়ান ডিভাইডেড, এখানে আমরা ওয়ান রেখেছি ডিভাইডেড, এই যে এটা আমরা ওয়ান ডিভাইডেড এখান থেকে ওয়ান ডিভাইডেড রুট ওভার যে ভ্যালুটা সেটি বলে ডি আর ক্যালকুলেশন করে চলে এসেছি এখানে। মানে উপরে গিয়ে আমরা যদি দেখি এইটা আচ্ছা d0 ডিভাইডেড dr, d0 ডিভাইডেড dr মানে আসছে কত 0.42, 0.42 মানে আমাদেরকে এখানে দিতে হবে 0.42 অর্থাৎ 1 এর নিচে, 0.42 1 এর নিচে আছে, তার মানে এটা কি হবে ক্লাস্টার বা অ্যাগ্লোমেরেশন হয়েছে এখানে সেটেলমেন্ট 0.42। তো এভাবে আমরা আরটিএস এর মাধ্যমে সেটেলমেন্টকে আমরা যে সেটেলমেন্টের যে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস সেটি করতে পারি। এরপরে আমরা এটিকে আমরা জানি যে কিভাবে লেআউট তৈরি করতে হয়, সেটি আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে এটিকে আমরা লেআউট তৈরি করবো, যেটি আমরা করে থাকি লেআউট তৈরি করে